বাংলাদেশে যখন আরেকটি তপ্ত সকাল শুরু হয় তখন মানুষের কাছে তার চেয়েও গরম খবর হয়ে আবারও দৃশ্যপটে জেনারেল আজিজ আহমেদ। তিনি সাবেক সেনাপ্রধান। অন্য অনেকের মতো তিনি শুধু বাহিনীর প্রধান হয়েই পরিচিত হননি, কিংবা অন্য অনেকের মতো বিদায় নেওয়ার পরও হারিয়ে যাননি। অনেক মানুষের কাছে তিনি তার ভাইদের কারণে অনেক আগে থেকেই পরিচিত, দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও দেশে বিদেশে আলোচিত। এবার মার্কিন নিষেধাজ্ঞার কারণে ফের আলোচনায় সাবেক এই সেনাপ্রধান। ২০ মে দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও জনগণের কাছে আস্থাহীন করার কথা বলা হয়েছে। একই সাথে তার ভাইদের সন্ত্রাসী ও দুর্নীতির বিভিন্ন কার্যক্রমে সহায়তার অভিযোগ তোলা হয়েছে। মার্কিন এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়াও জানিয়েছেন অবসরপ্রাপ্ত এই সেনাপ্রধান। বেসরকারি টেলিভিশনগুলোকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এই খবর শুনে অবাক হয়েছেন তিনি নিজেই বলেন, এই দুই অভিযোগের সূত্রপাত আল জাজিরার প্রতিবেদন থেকে, আর এসব অভিযোগের জবাব আগেই দিয়েছেন বলে জানান তিনি। এক ভাইয়ের কারাগার থেকে মুক্তি পেয়ে বিদেশে পালিয়ে যাওয়া ও অন্য ভাইদের সন্ত্রাসী ও দুর্নীতির কার্যক্রমে তার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি। এসব অভিযোগের প্রমাণ দিতে পারলে যে কোনো শাস্তি মেনে নেওয়ার কথাও জানান সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। মার্কিন এই নিষেধাজ্ঞা সরকারকে বিব্রত ও হেয় করার উদ্দেশ্যে হতে পারে বলে মন্তব্য করেন জেনারেল আজিজ। আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জনসম্মুখে আনার আগেই ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি নয়, অন্য একটির অধীনে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে সরকারকে বিব্রত ও হেয় করার যে কথা আজিজ আহমেদ বলছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকার অবশ্য কিছু বলেনি।